আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত স্মমকিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্বাদের ঘরে বসেই কিভাবে তান্দুরি চিকেন তৈরি করবেন। আর এই তান্দুরি চিকেনটা তৈরি করতে আপনার দরকার হবে না কোনো ওভেন অথবা গ্যাস ওভেনের। একদম চুলাতেই একটা সাধারণ ফ্রাই প্যানেই এই মজাদার তান্দুরি চিকেনটি তৈরি করতে পারবেন। আর এই টেস্ট আপনি বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট, তা আপনাকে বলে বোঝানো যাবে না। আর এই তান্দুরি চিকেনটি তৈরি করতে আমার কি কি লাগছে তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কিভাবে এই তান্দুরি চিকেনটি তৈরি করব। এর জন্য প্রথমে আমি সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিব। এখন একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন অ্যাড করছি 1 চা চামচ পাপরিকা পাউডার। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, চেষ্টা করবেন দেওয়ার, এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ তান্দুরি মশলা। এটা বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা, আপনারা চাইলে যে কোনো তান্দুরি মশলা এখানে অ্যাড করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এর মধ্যে অ্যাড করছি এখন 1 টেবিল চামচ সরিষার তেল। হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কিন্তু চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার, এতে করে সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রং, এটা অপশনাল, এটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার আসার জন্য। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে মেশালেই খুব ভালো হবে, আর মশলাটা খুব ভালো মতো মেখে নিলে খুব ভালো হবে। আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখন চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এভাবে হাড় পর্যন্ত চিড়ে নিয়েছি। আর অবশ্যই চিকেনের গায়ে যেন পানি না থাকে, এদিকে খেয়াল রাখবেন। আমি 1 কেজি ওজনের 4 পিস লেগ পিস নিয়েছি। আমি সবগুলো পিসই চিড়ে নিয়েছি যাতে করে মশলা ভিতর পর্যন্ত ঢোকে। হাত দিয়ে খুব ভালো মতো মশলাটাকে মেখে নিতে হবে একবারে চিকেনের সব জায়গায়। আর চেষ্টা করবেন যেখানে যেখানে চিড়ে নিয়েছি সেখানেও মশলাগুলো খুব ভালো মতো মেখে নিতে। আমি খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন। আমি 6 ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে আর কতটা সফট দেখাচ্ছে। এখন এর ভিতর থেকে মশলাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটাকে এভাবে একটু ব্রাশ করে ছড়িয়ে দিচ্ছি। এই প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। এভাবে আমি 7-8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে বেশ অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পানি থেকে কিন্তু পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। প্রায় 7-8 মিনিট পরে আবার ফিরে আসব। চিকেনটা যেহেতু অনেকটা সময় পর্যন্ত ম্যারিনেট করা ছিল, এরই মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আবার কিন্তু পানি উঠেছে ঢাকনা দিয়ে রাখার জন্য। আর এখন যে এক্সট্রা মশলাটা আমি চিকেনের গা থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাই চিকেনের উপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি পানিটা টেনে যাওয়ার পরেই।
এভাবেই সবগুলো চিকেনের টুকরোর উপরে মশলাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে হাই হিটে করে দিচ্ছি এবং অপোজিট সাইডেও বাকি মশলাটা কিন্তু লাগিয়ে দিব। আবার আমি লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একদম মিডিয়াম হাই হিটেই কিন্তু পোড়া পোড়া কালার আসার আগ পর্যন্ত আমি চুলার আঁচটা এভাবেই রাখবো। আমি আবার এই মশলাটা দিয়ে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি। মশলাটা বারবার দিলে কিন্তু চিকেনের স্বাদটা একটু বেশি মজার হবে, সে কারণে আমি 2-3 বার মশলাটা আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পোড়া পোড়া কালার এসে পড়েছে। এখন আমি এটাকে পরিবেশনে চলে যাচ্ছি। এই তো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম তন্দুরি চিকেন। পরোটা, নান রুটি কিংবা যে কোনো কিছুর সাথে এই তান্দুরি চিকেনটা পরিবেশন করতে পারেন। আজকে আমি এই তান্দুরি চিকেনটা চুলায় তৈরি করেছি। আর এই তান্দুরি চিকেনটা রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশ কম না। আমি আশা করব আপনারা বাসায় একবার হলো এই তান্দুরি চিকেনটা তৈরি করবেন। অনেক মজার, আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের। আর আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই তান্দুরি চিকেনের ভিডিওটি ভালো লেগেছে আর রেসিপিটি সহজ মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।